প্রায় ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে শেষ করা হয়েছে সকল প্রস্তুতি। ব্যানার, ফেস্টুন, তোরণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে শহরের বিভিন্ন রাস্তাঘাট। এক যুগেরও বেশি সময় পর আয়োজিত সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরাও। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। বিভিন্ন সরকারের এই ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতনের মুখে যারা বিভিন্নভাবে নেতাকর্মীদের পাশে ছিল, আমরা চাই এই ধরনের নেতৃত্ব নির্বাচিত হোক। সম্মেলনটা আমাদের গণতান্ত্রিক চর্চার সর্বোচ্চ অধিকার দিয়েছেন তারেক রহমান। এই জন্য কোনো সিলেকশন যেন না হয়, নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করার ঘোষণা উনি দিয়েছেন। দর্শক, বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী শফিক ছোটন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শফিক, প্রায় ১.৫ দশক পর দ্বিবার্ষিক সম্মেলন, এটা নিয়ে আসলে আয়োজন কেমন দেখছেন? সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের। সোহার, আয়োজনের কথা যদি বলি, যে গত কয়েকদিন ধরে আসলে নওগাঁ শহর এবং শহরের বাইরে বিভিন্ন উপজেলা শহরগুলোতেও কিন্তু ব্যাপক আয়োজন। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার একেবারে কমতি নেই এবং পুরো শহর জুড়ে আসলে সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন দিয়ে। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে সকালেই আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং বিভিন্ন উপজেলা থেকে, বিশেষ করে দূর দূরান্তের উপজেলা থেকে আগেভাগেই আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আসছেন। অনেক দিন পর সম্মেলন, এই জেলা সম্মেলনের জন্য নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন। বিশেষ করে যারা কাউন্সিলর, যারা ভোট দিবেন আজকে এবং নেতৃত্ব নির্বাচন করবেন, তারা আসলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই যে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে, সেখানে আসছেন। বিশেষ করে বিশেষ আকর্ষণ হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিবেন, সেই বক্তব্যের শোনার জন্যই আসলে বিশেষ আকর্ষণ হিসেবে তারা আসছেন। এর বাইরে হচ্ছে তারা একেবারে প্রত্যক্ষ ভোটে এবার নেতৃত্ব নির্বাচন করবেন 3টি পদে: সভাপতি পদে, সাধারণ সম্পাদক পদে এবং সাংগঠনিক সম্পাদক পদে। সভাপতি পদে 4 জন, সাংগঠনিক সম্পাদক পদে 9 জন এবং সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।